হয়তো তোর মা বাবারা সবাই ফিল্ড, তোদের কাউকে কিছু বলছে না, জীবনে এরকমও সিচুয়েশন আসবে যে তুই একটা চাইবি, মা বাবা আর একটা চাইবি। সবসময় চাইবি মা বাবাকে কনভিন্স কর, মা বাবাকে একটা কথাই বোঝাবি, তারা আমাদের খারাপ তো কোনোদিন চায় না, বলবি যে তুমি আমার ভালো চাও। তাহলে আমার ভালো চাইতে গেলে তোমার কি দেখবে যে আমি যেটাই খুশি থাকবো, তাহলে আমি যেটা খুশি হচ্ছে সেটা খুশি হতে দাও। প্রথমে কোনো মা বাবা বোঝে না, কোনো মা বাবা কোনো দিন বোঝে না, তাদের বোঝাতে হয়। আর মেয়েদের যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে মা বাবারা সবসময় মেয়েদেরকে একটা সেলের মধ্যে রাখে, সেই সেলটার বাইরে মা বাবা যেতে দেয়। তারা, এটা তাদেরও দোষ নয়, তারা চায় যে আমরা যে কষ্টটা করেছি বা আমরা যে কঠোর বাস্তবটা দেখে বড় হয়েছি সেটা যেন তোরা না ফেস করি। কিন্তু সেটা যদি তোরা ফেস না করিস, তোরা কিন্তু মানুষ হতে পারবি না। আজকে সাপোজ ধর, যদি আমি বলি ধর টাইম মেশিন যদি আবিষ্কার হয়, কি করতে চাইবি তোরা? না, ও তো ঠিকই বলেছে, টাইম লুপে তো যাওয়াই যায়, যে কোনো জায়গায় আমার ইচ্ছা হতে পারে নিজেকে দেখার জন্য। পাস্ট না ফিউচারে? পাস্ট ফিউচারে কজন যেতে চাস? ফিউচারে। পাস্টে গিয়ে কি করবি? আমরা প্রথমেই টাইম মেশিনে কি ভাবি যে পাস্টে ভুলগুলো চেঞ্জ করবো। যাকে, তাও ভালো, গুড থিঙ্কিং। আমরা সবাই বেশিরভাগটাই চাই তো যে পাস্টে গিয়ে যে ভুলটা আমি করেছি, পাস্টে গিয়ে যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা আমরা চেঞ্জ করি, তাই তো বেশিরভাগ এখানে সবাই চায়। কিন্তু সেই পাস্টে যে ভুলটা করেছিস বলে আজকে তুই এখানে, তোর মাইন্ড সেটটা আজকে এখানে। আজকে তোকে যদি 10টা মানুষ ধোকা দিয়ে থাকে আর একটা মানুষের সঙ্গে মিশতে গেলে তুই বুঝতে পারবি সে আমার সাথে স্বার্থে মিশছে নাকি ভালোর জন্য মিশছে। আজকে যে কোনো মানুষ বা যে কজন মাইন্ডসেট, জানি না তোদের কিরকম, যে যেখানে দাঁড়িয়ে আছিস প্রত্যেকটা ঠেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস। বোঝাতে পেরেছি যে আজকে যে যেখানে দাঁড়িয়ে আছিস কোনো না কোনো ঠেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস। তো সেই ঠেকটাকে কোনোদিন বলবি না যে আমি চেঞ্জ করতে চাই। আজকে সেটা পেয়েছিলিস বলে এখানে এই মাইন্ডসেটটা নিয়ে দাঁড়িয়ে আছিস, পরে আরো পাবি।